তার নাম ছিল শেখ মোহাম্মদ জহিরুদ্দিন। শেখ মোহাম্মদ জহিরুদ্দিনের ছিল 3 পুত্র। তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল শেখ জান মোহাম্মদ ওরফে তেকরি শেখ। তিনি তেকরি শেখ নামে পরিচিত ছিলেন। ব্যবসায়িক কারণে তেকরি শেখ আজকের বাগেরহাটে যেয়ে ব্যবসা এবং ধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তেকরি শেখের ছিল 3 পুত্র। তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ বোরহানউদ্দিন। শেখ মোহাম্মদ বোরহানউদ্দিন আজকের গোপালগঞ্জ জেলার ডিমলায় যে বসবাস করা শুরু করেছিলেন, তিনি অত্যন্ত ধার্মিক সৎ লোক ছিলেন। তাই আজকের টঙ্গিপাড়ার বিখ্যাত কাজী পরিবারে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শেখ মোহাম্মদ বোরহানউদ্দিনের ছিল 3 পুত্র। তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ আকরাম। শেখ মোহাম্মদ আকরামের ছিল 1 পুত্র। তার নাম ছিল শেখ আব্দুল হামিদ। শেখ আব্দুল হামিদের ছিল 1 পুত্র। তার নাম ছিল শেখ লুৎফর রহমান। আমার ভাইয়েরা, বন্ধুরা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কি অপার মহিমা! 1078 সনের 17 মার্চ তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর গুনে গুনে 842 বছর পরে 1920 সনের সেই 17 মার্চ তারিখে শেখ লুৎফর রহমানের ঔরসে সারা খাতুনের গর্বে আরেক শিশুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যিনি 24টি বছর পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বারবার যিনি কারাগারে গিয়েছেন, 2 বার ফাঁসির কাস্টে গিয়েছেন। বাংলাদেশের মানুষ সংগ্রাম করে রক্ত দিয়ে 69-এ যাকে জেলখানা থেকে মুক্ত করে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। আর 1971 সালের 7 মার্চ তারিখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে যিনি ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার নেতৃত্বে আজকে ফারুক ভাই সহ বীর মুক্তিযোদ্ধারা রয়েছে। 1971 সালের 25 মার্চ দিনগত রাত্রি 12টা 1 মিনিট থেকে 3 মিনিটে যিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যার আহ্বানে সাড়া দিয়ে এই বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমারও সৌভাগ্য হয়েছিল মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর 13তম অধস্তন পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর যার কন্যা আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে যারা ইসলামকে নিয়ে কথা বলেন, কথায় কথায় মিথ্যা বলি আওড়ান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ডাকা যায় না। সত্যকে মিথ্যা দিয়ে ডাকলে তার পরিণাম জাহান্নাম।